খাও সবটুক খাও শেষ খাওয়া খাও এই তো ভালো হয়ে যাবে তুমি ভালো লাগে বাবা ভাই বেসা দেখুন কি হলো কি ভালো লাগতেছে না এখন তোমার বাবা কি হলো কাছে যাও বাড়ির পাশে তোমার কি সমস্যা কি তুমি এমন ভাবে কইলা তো ফকিররা মানুষ না আরে আমি তো ওইভাবে বলি নাই বাইরে যাইতাছ একটা পরিচিত লোকের সাথে দেখা হইলে কি ভাববো তোমার কাপড় চোপড় নাই আচ্ছা আমার কাপড় চোপড় নাই ঠিক আছে সবই মানলাম তুমি আমার এই মারা ভালো থাকলে আমি ভালো থাকি বাবা তুমি বাইরে যাইতেছো ভালো পোশাক পরে যাও এরকম পোশাক পরে কি মানুষ বাইরে যায় নাকি যখন আমি তোমার জন্য পাত্র দেখতে যাব তোমাদের শ্বশুর বাড়ি যাব তখন ভালো ভালো কোট টাই পরে যাব কি বলতাছো বেগোর সামনে হ্যাঁ ওরা এখন ছোট না বাবা তুমি এরা বলবা না আরে বলো আচ্ছা আচ্ছা থাকি বল আচ্ছা ঠিক আছে তুমি ওইনা ঘরে যাও ওই হাত মুখ দিয়ে পড়তে বসো আমি চাইতেছি আচ্ছা তাড়াতাড়ি এসে কইরো দেরি করুন না বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা আইসক্রিম আজকে না কালকে খাবা কালকে বাজার থেকে দিদির জন্য বড় একটা আইসক্রিম নিয়ে আসো তুমি বলছো লক্ষ্মী বাবা চুপ কর যাওয়ার সময় এত কথা বলতে হয় না সেই কখন থেকে বসে আছি আসার নামে কোনো খোঁজ নাই খালি টই 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 করে সারা পাড়া ঘুরে বেড়ায় একটু কই যে গেল এখন কারে পাঠাই কইছিল তো তালুকদারের বেটি অনেক জ্ঞান শিক্ষা আছে কিন্তু তালুকদারি আছে গোলা ভরা ধান আছে কিন্তু মাথায় একটু শিক্ষা দেখা নাই কই যে গেল কি হলো কার সাথে কথা কইতেছো কার সাথে আর কথা কব আমার ভাগ্যের সাথে কথা বলি তুমি তো টই টই করে খালি ঘুরে বেড়াও এদিকে তোমার খেয়াল আছে এদিকে আমি কি খেয়াল যাই করবো হ্যাঁ সংসারে তো যাবতীয় কাজ আছে সবই তো করছি বাইরে যদি একটু পাড়া টলে বেরিয়েছি তাতেও যদি দোষ হয় তাই বিয়ে করার সময় মনে ছিল না আর আমি যে এত ঘুরে এসে বসে আছি সেদিকে কোনো খেয়াল আছে বসে থাকতে গেছে কিনা হ্যাঁ আমি বুঝি শুনেই তুমি আমার কত নিন্দা করতে চাও এই হ্যাঁ আমি কি বিয়ে বসতে চাইছি তোমার কাছে না তোমার বাপ আমারে নিয়ে আইছে তালুক দেখিতে নিয়ে আইছে গুলো করে ধান দেখাইতে নিয়ে আইছে হ্যাঁ শিক্ষিত করা শিক্ষিত নিতে কি হয়েছে হ্যাঁ ওই তালুক দিয়ে আমি এখন ধুয়ে খাবো তোমার তো খালি এর সাথে ওর সাথে প্যাঁচ লাগে না দুনিয়ার ঠান্ডা কি তুমি আমার এত বড় কথা কইতে পারলা আমি প্যাঁচ লাগাই মানুষে তো কইছে ঠিকই যে ঘরের শত্রু বিভীষণ হ্যাঁ তুমি তো দেখতেছো সেটা তুমি যদি এই কথা কও পাড়ার লোক কি কইব হ্যাঁ পাড়ার লোকে এসে আমার কয় কান পড়া দেয় কান পড়া দেয় হইছে কি তাই কও এখন ঘর খোলো ঘরে যাবো চাবিটা তো আমার কাছে আসো ঘরে আসো আমার খেলা তো সহ্যই হয় না যত যাবা আমার কাছে ভাবি কি করতেছো বিমান চালাইতাছি দেখতেই তো পারতাছো যে কাপড় বাস করতাছি আবার জিগাও কে তা ভাবি ভাই কই গেছে তোমার ভাই তো বাজারে গেছে কে কিছু বলবা না ভাবি কিছু বলুন না আর ভাবি 2 দিন ধরে তুমি একই কাপড় পরে রইছো কি করবো কও বাড়ি ঘরে কাজ কর্ম করতে হয় না সব কাপড় ময়লা করার দরকার কি তাতে কি হয়েছে ভাবি প্রত্যেক দিনই 3টা করে কাপড় পরবা মাইসে বলবো যে ভাই মনে হয় তোমার কাপড় চোপড় কিনা দেয় না বুঝছো তোমার ভাই না হয় দেয় না তুমি ওকে দিবা না নাকি তুমি দুই একটা কিনা দিলে তো পারো আমি কি কামাই করি তো দিমুই তা কবে কামাই করবা শুনি যেদিন থেকে কামাই করা শিখবা ওই দিন তো বিয়ের বয়সী হইব তখন কি বউরেই দিবা না আমারই দিবা হ্যাঁ হ্যাঁ ভাবি হইছে বউরে না দিয়ে তোমারই দিমু কি আমারে দিবা এই যে কান না এই কান একদম বসিরা ফালাবো আমার কান না ছিড়া ভাবি ভাইয়ের কান ছিল কে মোর ভাইয়ের আবার কি হইছে জানো কি হয়েছে ওই দিন লুঙ্গি পরে বাজারে গেছে এক ম্যাডাম না রিস্কালা মনে করে ডাক দিছে ঠিকই আছে তোমার ভাইজানের উচিত শিক্ষা হইছে আমি বারবার না করছি যে লুঙ্গি পরে বাইরে যাইও না আমার জন্য কি ভাববো হ্যাঁ আমার কথা কেউ শোনে
হ্যাঁ শুনবো কে, তুমি কি আবার আমার কথা শোনো, কাপড়টা চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, তুমিও যাও, আর তুমি যে ঘরে বসো, আমি এসে খাবার দিতেছি। ভাবি তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা লাগছে। ভাইয়া দাঁড়াও। কি রে তুই হ্যান্ডারে আছো? তোমার জন্যই অপেক্ষা করতেছি। তা ভাইয়া 50 টাকা দাও না। টাকার লাগা আর শার্ট ভাইয়া তোমার সাথে কেমন লাগতেছে দেখো তো। তোর সুন্দর লাগতেছে। শার্টটা দেওয়া হয়নি, কালকে আমি পড়ছিলাম। আচ্ছা এখন থেকে শার্ট তুই পরিস, ঠিক আছে? আর 50 টাকা তুই কি করবি? কোন আইসক্রিম কিনবো? ভাবির জন্য। ও আমার টাকা দিয়া ওই ভাবির সাথে পিরিতি না? ভাবির কাছে ভালো মজো? ভালো তো ভালোই, কেন ভাইয়া তোমার কাছে কি ভালো না? হ্যাঁ সেটা ঠিক আছে, ভালো। টাকাটা তো আমার পকেট থেকে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাইয়া দাও। এই ধর 50 টাকা তোর ভাবির লেগে আইসক্রিম নিবি, আর 50 টাকা দিয়ে তুই আইসক্রিম খাবি। এ ভাই আমি খামো কে? তোমার জন্য একটা নিরো। না না আমার লাগবে না, আমার আইসক্রিম অত পছন্দ না। আচ্ছা তাড়াতাড়ি নিবি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া তুমি দেখে শুনে যাও। আচ্ছা চাচি সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাবেন না? না বৌমা, বাড়িতে আমার ভালো লাগে না। ওই যে তোমার চাচা আছে না, সারাক্ষণ আমার সাথে কেটর কেটর করার তালেই থাকে। আচ্ছা কত বৌমা, তোমার চাচা যে সারাক্ষণ আমার অশিক্ষিত অশিক্ষিত বলে খোঁটা দেয়। আচ্ছা অশিক্ষিত বলে কি আমি ভাত কম খাইছি? আমার বাপ যে অশিক্ষিত ছিল, আমার বাপকে আমার কম খাওয়াইছে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তারপরে আমরা হলো তালুকদার বংশ। সেইটা তোমার চাচার আমি বুঝাই বেরিয়ে পারি না। খালি অশিক্ষিত আর অশিক্ষিত বলে কি আমি কি চলাফেরা করি না? 10 জন কি আমাকে সম্মান করে না? কত বোমা। থাক চাচি, আপনি চাচার কথা কিছু মনে করেন না, ওনার বয়স হয়েছে তো এই কারণে একটু বেশি কথা বলে। তাছাড়া চাচি, চাচা যেহেতু আপনারা অশিক্ষিত বলে, মূর্খ বলে, পড়ালেখা শিখলেই তো হয়। শুনেন, পড়ালেখা করতে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই পড়ালেখা শেখা যায়। আর দূর বোমা, পড়ালেখা শিখেই বা কি হইব? আমার কি সহায় সম্পত্তি কম আছে? আমি কি না খাই মরতেছি যে আমার পড়ালেখা শিখুনি লাগবো? না আসলে তা না, আর আপনার এই বইলে কি লাভ, আপনি তো পড়ালেখার মর্ম বুঝবেন না। আচ্ছা থাক। বললে না 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 বোমা, ওই যে দেখো। ভাবি কি ব্যাপার কাউসার, কি হয়েছে তোমার ভাইয়ের? ভাইয়ার এই যে বুকে নাকি কথা হচ্ছে। বসো, বসে করছে পানি খাওয়ানো দরকার। তোর বাবার খুব ব্যথা করতেছে, কথা বলিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়ের কাছে থাকো, আমি না পানি নিয়ে আসি। না না আমি পানি নিয়ে আসি ভাবি। না না শোনো, আমার কাছে বুকে ব্যথার ওষুধ আছে, আমি সবসময় কাছে রাখি। তুমি পানিতে খাওয়াই দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে চাচি, তাড়াতাড়ি যান, নিয়ে আসেন। ওগো, হঠাৎ করে তোমার বুকে ব্যথা উঠলো কে? জানি না, হঠাৎ করে বুকটা কেমন জানি দর্শন করতেছে আর ব্যথা করতেছে। মা, তোমরা ঘরে বুক ব্যথার ওষুধ রাখবা না? এখন এই যে বাবার বুক ব্যথা করতেছে, এখন যদি ওষুধটা থাকতো কত ভালো হতো। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো। ওগো, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। বাড়তাছে। ভাবি তুমি একটু যা দেখো তো তাড়াতাড়ি। চাচি তো বেরিয়ে গেছে কে? ভাবি তাড়াতাড়ি যাও যাও। এটাই পানি না? ঠিক হয়ে যাবে। এই তো, এই যে নাও, এই পানিটা খাও নাও। বাবা রে। ও চাচি নাকি পানি পয়লা দিছে, এটা বুঝছো? খাইলে ভালো হয়ে যাবে। খাও বাবা, খাও খাও খাও, সবটুক খাও। শেষ খাওয়া খাও। এই তো, ভালো হয়ে যাবে তুমি। চাচি, ভালো লাগে এখন বাবা? ভাইয়া ব্যথাটা তো কি হলো? কি ভালো লাগতেছে না এখন তোমার? বাবা! কি হলো? ওগো, তোমার কি হয়েছে? ভাইয়া ও আমার সামনে কি হয়েছে? হ্যাঁ? ভয় করতেছে কে? বউ, তুমি শেষ পর্যন্ত আমার ওই জায়দার মতো হাসানের যখন বিষ খাওয়াইছিল, নবীজির নাতি হাসান হোসেন, তুমি আমারে বিষ খাওয়াইলা। কি বলবো না? বাবা, আপনি আমার স্বামীর বিষ খাওয়াইলেন। বাবা!
বাবা তুমি কথা বলো বাবা। আসলে বৌমা আমি বিষ খাওয়াইছি। আমি বুঝতে পারিনি তোমাদের সুখ দেখা আমার সহ্য হয় নাই, কারণ এই সুখটা আমার কপালে জোটে নাই বৌমা। তাই তোমাদের সুখ দেখা সবসময় হিংসা করছি আর চেষ্টা ছিলাম কি করে তোমাদের এই সুখটা আমি নষ্ট করতে পারি। তাই সময় অসময় তোমাদের কাছে বসে থাকছি আর আমার এই আঁচলে আমি বিষ নিয়ে বসে থাকছি বৌমা। না বৌমা, কিভাবে এই বিষটা আমি ভাতের মধ্যে না পানির মধ্যে না তরকারির মধ্যে মিশাই আমি তোমাদের সুখটা নষ্ট করতে পারি। আজকে বৌমা সুযোগ বুঝা আমি এই পানির মধ্যে বিষ মিশাই দিতে পারি। আপনি কি করলেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম? বৌমা আর এখন কাটাকাটি সময় নাই, ওরে শীঘ্র হাসপাতালে নিয়ে যাও। ভাবি তাড়াতাড়ি করো ভাবি। বাবা